সর্ষে ফোড়ন দিয়ে থোড় ছেঁচকিটা যেটা করেছি এটা খুবই টেস্টি হয়। তারপরে দিয়েছি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে, তারপরে ভালো করে ভাপানো থোড়টা অলরেডি জলটা আমাকে বের করে নিতে হবে, কারণ নাহলে থোড়ের একটা বিচ্ছিরি গন্ধ হয়। চটকে দিলে টাটকা হলে ঠিক আছে, এটা আমার টাটকা নয়। ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার সেটাকে ভালো করে কষে একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু নুন হলুদ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ শুকনো লঙ্কাটা আমার ছিল না। এরপরে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর সর্ষে বাটা। লাস্টে দিয়ে দেবো একটু হিং দেবো। আমি জানি আমার অনেক বোন আছে যাদের বাড়িতে কলা গাছ রয়েছে, আমি জানি, সেগুলো এখন নাম করবো না, তাদের কলা গাছ আছে। তাদেরকে বলছি তোমরা থোড় ফেলবে না, থোড় না ফেলে এইভাবে রান্না করে খাও, দেখবে খেতে খুব সুন্দর হবে। আর বাড়িতে সবাই সোনামুখ করে খাবে, আর তোমার প্রশংসাও হবে। দেখবে এত সুন্দর হবে। তোমার শাশুড়ি যেভাবে করেন বা তোমার যা বড় যা যেমন করেন তাদের থেকেও কিন্তু তোমার বেটার হবে, এবং তোমার হাতে থোড়টা খেয়ে সবাই কিন্তু ধন্য ধন্য করবে। তো চলো এইভাবে থোড়টা বানিয়ে করে খেয়ে দেখো কি কমেন্টস করে সবাই বাড়ি।